আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই দেখছেন ট্রাভেল উইথ অলওয়েজ ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। তো গাইস, এতদিন ধরে আপনারা আমার এই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলটি দেখে আসছেন, ড্রোন ফুটেজ এবং বিভিন্ন ধরনের শর্ট দেখে আসছেন। এটা আমি ভিডিও করতাম এই মিনিট 2 দিয়ে। এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ড্রোনটি, কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে এটা আর উড়াতে পারছি না। এটা এখন নষ্ট হয়ে গেছে বলতে পারেন। তো এটার বদলে চিন্তা ভাবনা করতে করতে দেখলাম কি কেনা যায়। পরে মার্কেট ঘাটাঘাটি করে দেখলাম বাজারে যেহেতু নতুন আসছে AR-3S। তো আর ভাবা চিন্তা না করে ডাইরেক্ট নিয়ে নিলাম এই AR-3S-টি। যদিও একবার আনবক্সিং করা হয়েছে, তো আমি আবার নতুনভাবে আপনাদের সামনে আনবক্সিং করছি। তো দেখতে থাকুন। যেহেতু একবার আনবক্স করেছি, তো এটা খোলা, আপনাদেরকে আমি আবার আনবক্স করে দেখাচ্ছি। এখানে প্রথমে আমাদের দিচ্ছে একটি ব্যাগ, হচ্ছে ড্রয়ার বক্সটি AR-3S। তো দেখা যাক খুলে কি আর পাওয়া যায়। প্রথমে পেয়ে যাচ্ছে কিছু প্রপেলার, এগুলা জন্য পাখা বলতে পারেন। এরপর পেয়েছি আমরা একটি রিমোট। এটা হচ্ছে কাঙ্ক্ষিত সেই রিমোটটি। তো এরপরে আমরা পেয়ে যাচ্ছি ব্যাটারি হাব, বেশ বড় সড়ো ব্যাটারি হাব এটি। এই দেখুন, এটা হচ্ছে ব্যাটারি হাব। 3টে ব্যাটারি দিয়ে থাকি। এটা এখানে 2টা ব্যাটারি আর একটা ড্রোনের সাথে আটকানো আছে। বেশ বড় সড়ো ব্যাটারি হাব। এরপর আমরা পেয়ে যাচ্ছি এনডি ফিল্টার। এই এনডি ফিল্টারটি সাধারণত ড্রোন যখন আপনি সূর্যের মধ্যে উড়াবেন, মানে সূর্য থাকবে বা আলো রশ্মি বেশি থাকবে, তখন এটা খুব কাজে দেয়। দেখিয়ে দিচ্ছি। দেখতে অনেক সুন্দর, দেখেন। আপনার চেহারা দেখতে পাবেন এখানে চাইলে। ও, আরো কিছু পপুলার এখানে রয়ে গেছে। এছাড়া দিচ্ছে মোট 3টি কেবল, 2টি দিয়েছে, সরি, 2টি কেবল দিয়েছে। এটা রিমোটের সাথে অ্যাটাচমেন্ট করতে হয়, রিমোট আর মোবাইলের সাথে। এখানের মধ্যে আবার 2টি ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে স্মার্ট কন্ট্রোল ভেরিয়েন্ট, আরটা হচ্ছে কি M3 রিমোট। আমি M3 রিমোট নিয়েছি। দুটোর মধ্যে অলমোস্ট 20 থেকে 25,000 টাকার ডিফারেন্স আছে। তো যেহেতু দুটোটা দেখতে একই রকম, তো আমি নর্মালটাই নিয়েছি। সাথে আপনার কিছু ম্যানুয়াল গাইড দিয়েছে, যেটা কেউ পড়েই না খুদাই, আর একটি স্টিকার দিয়েছে, এটা কাজে লাগবে। দিয়েছি একটি চার্জার, টাইপ সি টু টাইপ সি, নর্মালি এরকম দেয় না। আর 2টি সিলিকা জেল। এখন আপনাদেরকে দেখাবো এটাই সেই কাঙ্ক্ষিত DJI AR-3S ড্রোনটি। এটাই সেই কাঙ্ক্ষিত DJI AR-3S। এটা আমরা আনফোল্ড করি। হ্যাঁ, বিসমিল্লাহ। বাই দ্য ওয়ে, এই হাবের আরেকটি ব্যাটারি এখানে।
আনফোল্ড করার পর দেখেন ড্রোনটি আরো কত বড় লাগছে, দেখতেও সুন্দর লাগছে, এটা প্রিমিয়াম ফিল দিচ্ছে। আর ক্যামেরাটাও কত বড় এটা দেখেন, অনেক স্মুথ। তো এটা হচ্ছে সেই ড্রোন, আমি আপনাদেরকে অন করে দেখাই। সুন্দর একটা আওয়াজ দিচ্ছে, মিষ্টি, খুবই মিষ্টি। আচ্ছা, আপনি একটা জিনিস খেয়াল করবেন, ড্রোন আমি যতই লড়াই, জিনিসটা কিন্তু অনেক স্টেবল, যতই মুভিং করাই লড়াই না। আচ্ছা ঠিক আছে, ড্রোনটা আমি যতই মুভিং করছি কিন্তু এই গিম্বল মানে আই মিন দ্য ক্যামেরাটা খুবই স্টেবল, খুবই স্টেবল, দেখতে পাচ্ছেন। এই স্টাইলটির কারণে এই মানে ড্রোনগুলো আমার থেকে খুব বেশি ভালো লাগে। এখানে আমার একটি ভিতরে মানে আওয়াজ দিচ্ছে, এখানে ভিতরে একটি ফ্যান রয়েছে, যার কারণে ভিতরে কুলিং সিস্টেম থাকার জন্য এটি নতুন ফ্যানটা থাকে। সে আপনাদেরকে একটু দেখাই, যেহেতু এটা অন করে ফেলেছি, একটু মুভিং করে দেখাই, তার জন্য ওটা নিচে রাখতে হবে। আমার থেকে ব্যাটারি স্টেশনটা যেটা খুব বেশি ভালো লেগেছে, দেখতে একটা প্রিমিয়াম প্রিমিয়াম ভাব আছে, মানে এত বড় ব্যাটারি আমি দেখিনি, আর ব্যাটারি সাইজগুলো অনেক বড়। আপনাদের একটা জিনিস দেখাই তুলনামূলকভাবে, আমি আগে যেটা ইউজ করতাম আর এখনটা মানে সাইজে কত ডিফারেন্স, এটা না দেখলে মানে বুঝবেই না। আপনার সাইজটা দেখুন, মানে জাস্ট ওয়াও। যেহেতু অনেক করে ফেলেছি, আপনাদেরকে এটা একটু দেখাই। ভাই এক কদম পিছে থাকো না, ব্যাস। এই ড্রোনটি উড়ানোর জন্য আপনাকে ডিজে অ্যাপস একটা আছে, ডিজে ফ্লাই, এটা আপনাকে ডাউনলোড করতে হবে। সরে যাবেন, আপনারা জাস্ট এই ধরনের ক্যামেরাগুলো দেখেন, জাস্ট ওয়াও। ও বাই দ্য ওয়ে, আমার পিছনে এই ক্যামেরা পিছনে যাকে দেখতে পাচ্ছেন, সে মূলত হচ্ছে আমার ক্যামেরাটা হোল্ড করতেছে, আমার এক সিনিয়র ভাই। ওকে, এটা একটু আমরা ইয়ে করে দেখাই। এটা মানে সাউন্ডটা খুব স্মুথ, এটা যে অন করছে সাউন্ডটা খুবই স্মুথ। যেহেতু এটা কিন্তু আমরা ফ্লাই না করে দেখাই, নর্মালি আমরা গিম্বলটা দেখেন অনেক স্মুথ মুভমেন্ট হচ্ছে। আপনার গিম্বলের দিকে তাকাবেন, আমার দিকে না, গিম্বলটা খুব স্মুথলি মানে নিচের দিকে নামছে, আমি টিল্ট হচ্ছে, খুব স্মুথলি হচ্ছে। জাস্ট এটা মানে ড্রোনের মধ্যে যা আমি আশা করেছিলাম তার থেকে বেশি জিনিস মানে পেয়েছি। আমি শুরুতে বলেছিলাম একবার আমার আনবক্সিং করেছি, তো তখন আমরা একবার ফ্লাই ট্রায়াল দেখছিলাম, তো ওখানে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। তো একটা জিনিস আমাদের খুব ভালো লেগেছে, কাছে এসে দেখাই তাহলে বুঝবেন। দেখুন, এটা একটা ফুল রোলার কোস্টারের মতো লাগছে এই ফিচারটা। তো
আসলটা মানে মনে হচ্ছে একটা রোলার কোস্টার এরকম লাগছে। এখানে সেন্সর রয়েছে, এটা দেখাচ্ছে মানে মানে আমাকে মনে হয় মানে দেখতে পাচ্ছি কি সুন্দর মুভ করছে, দেখতে সুন্দর লাগছে। তো যেগুলো তখন দেখতেছেন সেটা হচ্ছে যে একটা সেন্সর। হাতে না ফ্রেমে ঢুকবো কেন? ফ্রেমে ঢুকবো। তো মোটামুটি এই টুকিটাকি আমার যতটুকু ধারণা ছিল বা যতটুকু নলেজ ছিল তার বেস করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো আপনাদের যদি কারো আচ্ছা বাইরে একটা কথা কাট দিবেন, বাইরে একটা কথা, আপনাদের চিটার ভিতরে যদি কারো ড্রোন রেন্ট লেগে থাকে আই মিন ভাড়া লেগে দরকার হয়, আপনারা নিচে দেওয়া একটা ডিসক্রিপশনে থেকে আছে লিঙ্ক আছে, ওখানে ক্লিক করে আপনার স্বল্প মূল্যে চিটাং থেকে ড্রোন ভাড়া নিতে পারবেন। তো নিচে দেওয়া লিঙ্ক থেকে অথবা এখানে আমি দিয়ে দেবো, তাদের থেকে আপনারা চাইলে ড্রোন রেন্ট নিতে পারেন, খুব স্বল্প মূল্যে তারা ড্রোন রেন্ট দিয়ে থাকে। তো দ্যাটস ইট। আপনাদেরকে ভিডিও শেষে কয়েকটা হয়তো ড্রোন ফুটেজ দেখা দেবো, এটার কোয়ালিটি কীরকম আর স্পেসিফিকেশনগুলো আপনারা গুগল করলে পেয়ে যাবেন, আহামরি আমি আর কথা বাড়াচ্ছি না। তো দ্যাটস ইট, কয়েকটা সিনেমাটিক ফুটেজ দেখে নেন, এরপর আমাদের মানে ড্রোন ফুটেজ দেখাবো। সো থ্যাংক ইউ সো মাচ, আপনারা এত সময় ধরে এই ভিডিওটা দেখছেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ওটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।